গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজ হচ্ছে বৃহস্পতিবার, সকাল এখন এই 11:30 বাজে, চলো সকাল নয়, দুপুর হয়ে গেছে। তো স্নান টান সকালবেলায় সেরে নিলাম, মানে তাড়াতাড়ি সেরে নিলাম। তো যাবো একটু পার্লারে, বললাম না হেয়ার কাটিং করতে হবে। পুরো রাফ হয়ে গেছে, পুরো বাজে হয়ে গেছে। তো হেয়ার কাটিংটা বাড়িতে করতাম যার কাছ থেকে, ও পার্লারে কোর্স করছে। তো বলেছিল যে ওখান থেকে করে আসিস না, এখানে আমি করে দেবো। কিন্তু ওর কাছে কাঁচি নেই, মানে নিউ শিখছে, তো ওই জন্য এখন সব জিনিস ওর কাছে নেই। তো বললো চ পার্লারের ওখানেই চ, ও ফেসিয়াল করবে। বললো ওখানে আমি হেয়ার কাটিংটা ওর কাঁচিতে করে দেবো। ও অর্ডার দিয়েছে, কাঁচি আসছে, তো বললো ওখানে করে দেবো চল। তো বললাম ঠিক আছে চলো তাহলে। তো ওই জন্য বাবু গিয়েছে ওর মামার বাড়ি, আর ওর পাপারা তো কাজে ব্যস্ত। প্রচুর খিচিবিচি, মানে প্রচুর ঝামেলা এখন। চাষি ফ্যামিলি, বুঝতেই পারছো, ধান কাটার সময় এখন, তো এখানে প্রচুর ব্যস্ত। তো পাপা গিয়েছে মাঠে, আর বাবুকে দিয়ে এলো মামার বাড়িতে। এবার রান্নাবান্নার সমস্ত প্রায় কমপ্লিট। তো এবার যাব। আর রাস্তার আমাদের প্রচণ্ড অবস্থা খারাপ, সব চারিদিক দিয়ে কাটা হচ্ছে, ভাঙা হচ্ছে, মানে পাইপ লাইনের কাজ হচ্ছে। তো এই কারণে গভর্নমেন্ট থেকে, তো এই কারণে রাস্তার অবস্থা প্রচুর খারাপ। এখন দেখি কোন দিক দিয়ে টোটো যাবে, কতটা হেঁটে যেতে হবে, কোন দিক দিয়ে আসবে। তো যাই, এখন দেখা যাক। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, আশা করছি তোমাদের খুব দেখতে ভালো লাগবে। তো ফাইনালি এই যে আমি রেডি হয়ে গিয়েছি, এবার চলো বেরিয়ে পড়ি। নিচে গিয়ে দেখি জায়ের হলো কিনা। আমার 1 মাস পর থেকে করছি। এই রাস্তাতে আমি একদিনও আসছিনি কোনোদিন, বা আপনার সাথে এসলাম বোধ হয়। কার্তিক ঠাকুরটা গাছের তলায় নামতে চলে গেছে। এইটার বাপের বাড়ি। কোনটা? ফুল গাছ? বাঁ পাশে এটা আগে এখানেই আগে তার ছিল পার্লার। 3বার করেছিলাম তার সঙ্গে, যখন এখন শ্বশুর বাড়িতে খুলি পার্লার তো সেরকম ভাবে ছিল না। ওরাই থাকবে। পুরোটা করা হয়নি, এমনি তুলছি, লোন তুলছি। তো চলে এলাম বাড়ি, হেয়ার কাট করলাম, ডিপ ইউ বা কিছু একটা হয়তো করলো। আসার সময় খানিকটা আমরা জিওতে এসে আবার বাসুর আনতে গিয়েছিলো, তখনই চলে এলাম। বাবুকে নিয়ে আসা হলো না, বাবু ওই বাড়িতে আছে, থাক বিকেলে আসবে। এসে খালি বদমাইশি করছে, ওখানে ঠিকঠাকই আছে মায়ের কাছে। যাই হোক, এবার খাওয়া দাওয়া করি, তারপরে দেখা যাক কী কদ্দূর করি। তো তারপর বসেছিলাম ফেসিয়াল করতে, ও বললো চল আমি তোকে করে দিই, তাহলে আমার একটু প্র্যাকটিস হবে। ওই কারণেই বসে পড়লাম ফেসিয়ালটা করতে। ফেসিয়াল করে উঠে বিকেলবেলায় ওর পাপা গেল বাবুকে আনতে, 4:30 মতো বাজলো। তারপর সন্ধেবেলায় চাটা খাওয়ার পর বাবুকে দুধ টুধ খাইয়ে আমি চলে এসেছিলাম পালক পরোটা বানাতে। অনেক পালক শাক এনেছিল, তো শাক খেয়ে অত শেষ করা যাবে না, ওই কারণে ভাবলাম চলো পালক পরোটা বানানো যাক। পনির ছিল না, নাহলে পালক পনির বানাতাম। তো আমি দেখছি চলো বানানো যাক। তো এই যে আমার ময়দা মাখাও কমপ্লিট, ময়দাটা মেখে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো তারপর চলে এলাম আবার ভেজে নিতে। একটু সন্ধ্যেই ভাজলাম, গরম গরম থাকবে এই কারণে। আসলে শীতের দিন মানে তাড়াতাড়ি খাবার করে রাখলে এত ঠান্ডা হয়ে যাচ্ছে খাওয়ার সময়, ওই কারণে চাইছিলাম একটু গরম গরম যাতে থাকে। 7:30 থেকে 8:45 মতো বাজলো। আমাদের এখানে তো একটু তাড়াতাড়ি খেয়ে নেয়, ওই কারণে ওর মধ্যে বাজতে শুরু করলে 8:15-20 কমপ্লিট হয়ে যাবে, তো তারপর খেয়ে নেবে, অসুবিধা হবে না। সেই কারণে 8:15 মতো বাজলে এখন ভাজতে চলে এসেছি। তো চলো আমি আস্তে আস্তে ভাজতে থাকি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ব্লগে। গুড বাই।